মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে কারখানার বজ্র ও পৌরসভার দূষিত পানি ফেলায় জৌলুস ছড়াচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, নদী বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নিচ্ছেন কিনা এবং নীলতা কি উদ্যোগ নিচ্ছেন আমাদেরকে জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের ধলেশ্বরী কিন্তু আসলে আস্তে আস্তে কিন্তু দখল এবং দূষণে কিন্তু আসলে এখানে চারপাশ ভরে গিয়েছে। এখানে কিন্তু পৌরসভার যেই দুটি প্রধান সড়কের যে দুটি ড্রেন, সেই ড্রেনের মাধ্যমে কিন্তু সরাসরি এই বজ্রগুলি কিন্তু এই ধলেশ্বরীতে এসে পড়ছে। তো এখানে এতে করে কিন্তু আসলে এই নদীর দূষণ হচ্ছে, পাশাপাশি এখানকার পরিবেশ কিন্তু দূষিত হচ্ছে বলে এখানকার স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তো আমরা পৌরসভার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, তারা বলেছেন যে আমরা আসলে ব্যবস্থা নিব, এরকমটাই কিন্তু তারা আসলে জানিয়েছেন। তো এখানে কিন্তু এক সময় আমরা এই নদীতে সবার সঙ্গে কথা বলে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু এই নদীতে কিন্তু আগে গোসল করতেন। আগে জেলেরা কিন্তু মাছ ধরতেন, সেই মাছ কিন্তু আর এখন চোখে পড়ে না। তো আমি এখন একজন এইখানকার স্থানীয়, তার সাথে একটু কথা বলবো। যে আপনি একটু জানাবেন যে আসলে এই নদী দূষণটা হচ্ছে কেন, এটা কি করে? ধন্যবাদ আপনাকে। আমাদের মুন্সিগঞ্জে পৌরসভার যে চারপাশে যে ময়লা স্তূপে ভাগার রয়েছে, তা মুন্সিগঞ্জ সদরের এই মানুষের জনদুর্ভোগের জন্য প্রধান লক্ষ্যের কারণ। তো আমরা এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে নিবেদন করব যেন সরকার এটার প্রতি পদক্ষেপ নেয়। তো আর যেটি বলছিলেন যে মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদী, সেই ধলেশ্বরী নদীতে দেখা যাচ্ছে এই ধলেশ্বরী নদীর পানি আগেকার মানুষ এখানে পান করত, এবং এখানে মানুষ তাদের দিনের বিকেলবেলা তাদের সময়টুকু কাটাতো। তো এখন দেখা যাচ্ছে যে নদীর এই পানি এতটাই দূষিত হয়েছে যে, এবং মুন্সিগঞ্জ পৌরসভার যত ড্রেনের লাইন, পানি, ময়লা, আবর্জনা সকল পানি এসে নদীতে পড়ছে। তা এখন বলার মতন ভাষা আমাদের কাছে নেই। তো আমরা এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীত নিবেদন করব যেন আমাদের নদী হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ, সেই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তা আমরা চাই যেন আমাদের এই ধলেশ্বরী নদীটি যেন সুরক্ষিত থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, স্থানীয়রা বলছেন যে এখানে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা যেটি বলছেন যে তারা যদি এই হস্তক্ষেপ করে তাহলে কিন্তু এই দূষণ থেকে এই আমাদের ধলেশ্বরীকে বাঁচানো সম্ভব বলে তারা মনে করছেন। এদিকে কিন্তু প্রশাসনের পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছেন। তারা কিন্তু জানিয়েছেন যে তারা কলকারখানার যে বজ্র এবং পৌরসভার যে লাইন আছে সেগুলি তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ধলেশ্বরী তীর থেকে সবশেষ খবর নদী দূষণের। আর সুবর্ণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মুন্সিগঞ্জের ধলেশ্বর নদীর যে বেহাল দশা, তার সর্বশেষ পরিস্থিতি।